মাঝে মাঝে আমার কাছে মনে হয় ওই এলাকার মানুষগুলো অ্যামাজন জঙ্গলের কিছু একটা সাইডে পড়ে আছেন, যার জন্য তাদের ওই সাইডে এত পরিমাণ জঙ্গল। আর সেই ব্যক্তি যাকে কিনা আমরা গাড়ির বক্স করে নিয়ে এসেছিলাম, তাকে আমি বলতেছিলাম তুই পিছনে থেকে এতগুলো খাবার থেকেও কিভাবে বসে আছিস। আমি থাকলে তো প্রতিটা প্যাকেট থেকে একটু একটু করে খাবারগুলো খেয়ে নিতাম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আমি আসছিলাম মামার বাড়িতে এন্ড মামার সাথে যাচ্ছিলাম তার অটো দিয়ে তার কাজের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমার মামা, তার সাথে যাচ্ছিলাম তার কাজের উদ্দেশ্যে। কাজের উদ্দেশ্যে যাওয়ার একটি কারণ, বাড়িতে অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য বাড়িতে অনেকটা বোরিং লাগতেছে। তার সাথে চলে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর কিছুদিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে বাড়িতে থেকে অনেকটা বোরিং লাগতেছিল। বিকেলবেলা একটু সুযোগ পাওয়াতে তার সাথে চলে যায় একটু ঘোরাঘুরি করার জন্য। বৃষ্টির কারণে রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো। আর এমনি তো বৃষ্টি হলে গ্রামের সুন্দর গাছগুলো অনেকটা সুন্দর হয়ে ওঠে। আর গাড়ির সামনের মধ্যে জায়গা না থাকার কারণে ভিতরে দুজনকে নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এটা কোম্পানির গাড়ি, ভিতরে তো বক্স থাকবেই। আর ওদেরকে পিছনে বক্সের ভিতরে দেখে আমার অনেকটা হাসি পাচ্ছিল। আর ওদেরকে ভিতরে দেখে অন্য মানুষরা কি ভাববে সেটা ভেবে আমার হাসি পাচ্ছিল। বর্তমানে গ্রামের সময়গুলো মিস করে প্রবাসে থাকা মানুষগুলো, আমার পক্ষ থেকে প্রবাসীদের প্রতি আশীর্বাদ রইল যেন তারা সুস্থ থেকে দেশে এসে তাদের গ্রামের সময়গুলো উপভোগ করতে পারে। প্রবাসী ভাইয়েরা কে কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে দিও। তোমাদের কাছে আমার এই গ্রামের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই বলে দিও। আর এটা যেহেতু আমাদের মামার বাড়ি এলাকা, সেটা নিয়ে কিছু বলার মতো নেই, এখানে জঙ্গল থাকবেই। মাঝে মাঝে আমার কাছে মনে হয় ওই এলাকার মানুষগুলো অ্যামাজন জঙ্গলের কিছু একটা সাইডে পড়ে আছেন, যার জন্য তাদের ওই সাইডে এত পরিমাণ জঙ্গল। কিছুটা দূর সামনে যাওয়ার পর আক্ষেতের আগগুলো দেখে তো আর লোভ সামলাতে পারতেছিলাম না। যেহেতু এখানে মানুষ নেই, মার খাওয়ার চিন্তা করে এখানে আর চোখ বাড়ালাম না, শাসা করে চলে পড়লাম আমরা আমাদের গন্তব্যে। আর একটু পর পর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বলার বাহিরে। যেহেতু সামনে সিটগুলো ছোট, দুজন বসে থেকেও ভিজে যাচ্ছিল। আর সেই ব্যক্তি যাকে কিনা আমরা গাড়ির বক্স করে নিয়ে এসেছিলাম, তাকে আমি বলতেছিলাম তুই পিছনে থেকে এতগুলো খাবার থেকেও কিভাবে বসে আছিস। আমি থাকলে তো প্রতিটা প্যাকেট থেকে একটু একটু করে খাবারগুলো খেয়ে নিতাম। আমার এই কথা শুনে হারামি হাসতেছে আর বলতেছে এই জন্য তোকে পিছনে বসাইনি। এখানে এসে দেখি আরেকজন কষ্টিপ দিয়ে কি যেন করতেছিল। তারপর খেয়াল করে দেখি কষ্টিপ দিয়ে কাগজটাকে লাগাচ্ছিল। এটা লাগানোর একটাই কারণ, সামনের জন্য গাড়ি চালানোর সময় আর বৃষ্টি না পড়ে। আর বৃষ্টি দেখেই মার্কেটে মানুষ একদম নেই বললেই চলে। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সটে যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।